যে এই বিশাল ওয়াজ মাহফিল তারাকান্দি পশ্চিম মহল্লা মসজিদের উন্নতি কল্পে এই বিশাল ওয়াজ মাহফিলে সুনাম ধন্য উপযুক্ত দক্ষতাময় আজকে সবার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আমার বন্ধুবর মুফতি সানোয়ার হোসেন সাহেব আল কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিভিন্ন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধু সকল, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে আসা আমার ছাত্র ভাই ও বন্ধু সকল, এবং পর্দা নিশিনে বসে থাকা আমার অতি আদরের মা ও ভগ্নীগণ, আমি আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, এই এলাকার ভিতরে তারাকান্দি পশ্চিম মহল্লা মসজিদের এহাতার ভিতরে আমি শুনলাম প্রায় 250 ঘর মানুষ আছে। আপনারা তো 250 ঘর মানুষের মাধ্যম থেকে আপনারা যাচাই বাছাই করে পিছনের দিকে তাকাইয়া দেখেন তো 250 মানুষ, প্রত্যেকজন বাড়ির থেকে যদি একজন করে লোক আসতো, এই সামিয়ানার নিচে জায়গা হইতো। কথা কি আমার বুঝতেছে? এই সামিয়ানার নিচে জায়গা হইতো না। তাহলে বোঝা গেল যে আমরা মসজিদের উন্নতি চাই, কিন্তু আমরা থাকবো না। মসজিদের উন্নতি চাই, মসজিদ বিল্ডিং হোক, কিন্তু আমরা ওখানে যাব না, আমরা ওখানে দান খয়রাতের হাত আগ বাড়াবো না। তাহলে কি উন্নতি হবে? আপনারাই বলেন। আমাদের মহল্লার মসজিদের যে এলাকার যে আমরা আছি লোকজন, আমরা যদি এগিয়ে না আসি, অন্য দূরদারাজ এলাকার থেকে গিয়ে এসে আপনাদেরকে দান খয়রাতের হাত আগ বাড়াবো না, অতি দুর্ভাগ্যের কথা। আজকে সামিয়ানাটা তো ভরপুর হয়ে যাওয়ার কথা ছিল। প্রথম ধর্মসভা, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এখনো সময় আছে যে আমার যুবক ভাই ও বন্ধুরা, আপনারা রাস্তার গাবারে, বাজারে, বাড়িতে আপনারা বসে আছে, এই সামিয়ানার নিচে এসে বসার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই সামিয়ানার নিচে বসার উসিলা করে আমার আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে একটা সামিয়ানা, এই সামিয়ানার নিচে বসার কি সবারই সুযোগ হয়? বলেন তো, সবারই কি সুযোগ হয়? এই জায়গার মধ্যে যিনি বসার তৌফিক দান করেছেন তার নাম কি? জোরে বলেন, তার নামটা কি? আল্লাহ। আমার আপনার মতোই অনেক ভাই আছে, অনেক যুবক বন্ধু আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর জান্নাতের নিচে, এই সামিয়ানার নিচে বসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা আজকে maaf করবেন না, সেই বলে তারা এখানে আসতে পারেন নাই। সে মহান রব্বুল আলামিন, সে মহান মনিবের ভাষারও শেখানো ভাষায় আমরা উচ্চ সুরে একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো দরুদ ও সালাম, সে নবীর প্রতি দরুদ ও সালাম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এই যে সামিয়ানাটা আছে, এই সামিয়ানার নিচে যারা বসবে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf হয়ে যায়। কারণ এই জায়গাটার নাম হলো কি? জান্নাতের একটি টুকরা।
মুসলমান ভাই বন্ধুগণ, আমি লম্বা চোরা আলোচনা করব না, শর্ট করে দুই চারটা কথা আলোচনা করে যাব। ও মুসলমান বাবাজিরা, এখানে লম্বা চোরা সময় বক্তব্য করার সিজন এটা নয়। ও মুসলমান যুবক, ও মুসলমান বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন রে বাবা। আজকে যারা বাড়ির মধ্যে বসে আছে, যারা আজকে ধর্মসভার ওয়াজ মাহফিলের সামিয়ানার নিচে আমার আল্লাহ বসার তৌফিক দান করলেন না, তাদের মতো আর হতভাগা কেউ হতে পারবে না। ও মুসলমান বাবাজিরা, এই যে একটা সুন্দর সামিয়ানা কমিটির পক্ষ থেকে করে দেওয়া হয়েছে, আজকে একটা সাধারণ কোন বাড়ির বাড়ি নয়, এটা সাধারণ কোন একটা প্যান্ডেল নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা জান্নাতের টুকরা। এই জায়গাটার নাম হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আও মুসলমান বাবাজিরা, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের একটি টুকরা, যে টুকরার মধ্যে আমরা যাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে 2, 4, 5, 6 লাখ টাকা খরচ করে আমরা মদিনার দিকে সফর করে যাই। ও মুসলমান বাবাজিরা, এই যে একটা সামিয়ানা বানানো হয়েছে, এই সামিয়ানার ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস এখানে আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার নাম হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই জায়গাটার নাম হবে জান্নাতের একটি টুকরা। এই জান্নাতের টুকরার মধ্যে আমার যে মুসলমান মা বোনেরা, আমার যে মুসলমান যুবক ভাই বন্ধুরা এই মসজিদের মধ্যে এই সামিয়ানার নিচে বসবে, আমার আল্লাহ জানাইয়া দিলেন তাদের জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। অল্প জবান ছেড়ে দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত সুন্দর একটা সামিয়ানা, এই সামিয়ানার নাম হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি বাগান, জান্নাতের একটি টুকরা। আর আমরা যদি জান্নাতের বাগানের মধ্যে যদি না আসতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের গুনাহ মাফ করবেন না। আজকে যারা আমরা এই জায়গার মধ্যে সুন্দর করে বসে গেলাম, এই সামিয়ানার নিচে সুন্দর করে বসে গেলাম রে মুসলমান বাবাজিরা, কান্দার সাথে কান্দা মিলাইয়া প্রীতির সাথে এক জায়গার মধ্যে বসিয়া আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা শুনতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইয়া দিল, ও ফেরেশতা তোমরা চলে যাও তারাকান্দে পশ্চিম পাড়া ওই মহল্লা মসজিদের সম্মুখে চলে যাও। ওই জায়গার মধ্যে যা দেখো আমার বান্দারা, দেখো আমার গুণগান গাইতেছে, আমার রাসূলের গুণগান গাইতেছে। তাদের কাছে তারা যে আমার গুণগান গাইতেছে, তারা কি আমাকে দেখছেনি? বলে না, না না দেখে নাই। তাহলে বলে দেখে নাই, কিন্তু তোমার গুণগান গাইতেছে, তোমাকে বিশ্বাস করে তোমার রাসূলের গুণগান গাইতেছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে জানাইয়া দেন, ও ফেরেশতা তোমরা চলে যাও ওই জায়গার মধ্যে আমার যে বান্দা বান্দে ওই জায়গার মধ্যে বসে গেছে, যারা আমাকে দেখে নাই, আমার মহব্বতে, আমার ভয়ে, আমার রাসূলের মহব্বতে সামিয়ানার নিচে বসে গেল। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি আল্লাহ ওই বান্দা বান্দের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। অল্প জবান ছেড়ে দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবেন। এখানে বসলে গুনাহ মাফ করবেন না, বাড়িতে যদি বসে থাকি আমাদের গুনাহ মাফ হবে? কথা কি আমরা বুঝতেছে? এই সামিয়ানার নিচে এসে যদি আমরা বসি, তাহলে সে আমাদেরকে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। আর এখন যদি আমি বাড়িতে বসে থাকি, মাইকের আওয়াজ তো আসতেছে, তাহলে আমি বিছানার মধ্যে শুয়ে শুয়ে শুনি, আমি ঘরের মধ্যে বসে বসে শুনি, তাহলে কিন্তু সওয়াব পাওয়া যাবে। তাহলে এই জায়গাটার দাম আছে না নাই? এই জায়গাটার দাম আছে, অনেক অনেক কোটি কোটি গুণ দাম আমার আল্লাহ
রব্বুল আলামিন এই জায়গার মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। মুসলমান বাবারা, আমি লম্বা চড়া আলোচনা করব না, সেই জন্য আমি একটা আলোচনার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কয়টা বাজে তুই শেষ করে নাও না? তাও একটা টাইম আছে না, 12টা সাড়ে কয়টা বাজে? 11:30। আমি প্রথমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা যখন তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। যখন তোমরা এক জায়গার মধ্যে বসিয়া, একটা এলাকার মধ্যে বসিয়া, এক জায়গার মধ্যে বসিয়া, যখন তোমরা দলবদ্ধ হইয়া জবানের সাথে জবান লাগাইয়া যখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে গেলাম, আমি আল্লাহ তোমাদের কথা স্মরণ করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও পৃথিবীর জমিনের বান্দা বান্দি তোমরা শোনো, যখন তোমরা একা একা ঘরের মধ্যে বসে যখন একা একা স্মরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের কথা একা একা স্মরণ করব। যখন তোমরা দলবদ্ধ হইয়া একসাথে বসিয়া সবাই একসাথে মিলিয়া যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আসমানের মখলুকাত রাতে ফেরেশতাগুলোকে নিয়ে আমি আল্লাহ তোমাদের কথায় আলোচনা বসে যাব। অল্প জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহকে যদি স্মরণ করি, আল্লাহকে যদি আমরা ডাকি, তাহলে আল্লাহ আমার ডাকে সাড়া দেব, কিন্তু ডাকার মতো ডাক দেওয়া লাগবে। আল্লাহকে ডাকতেছি, এত ডাকা ডাকি, কিন্তু আমরা ডাকের সাড়া পাই না। আমাদের মধ্যে কিছু মুসলমান আছে না গো, ওই হাই রে হাই, এত আল্লাহকে ডাকি, এত আল্লাহ বিল্লাহ করা হয়, এত দোয়া করা হয়, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ কি বন্ধ হয়ে গেছে নাকি? এরকম বলে না গো। আরে বাবা, আছে না না এরকম? ওই আল্লাহ বোধহয় আলাদা হয়ে গেছে, আল্লাহ দেখে না বলে কে? ওই এত ডাকা ডাকা হয়, কিন্তু আল্লাহ জানগো ডাকে সাড়া দেয় না। এই যে উচ্ছেদ করতেছে, এই যে সরকার আঙ্গুর বিরুদ্ধে কথা কয়, মসজিদ ঘর ভাঙতেছে, এর বিরুদ্ধে তো কোনো কিছু করে না। তাহলে এবার দোষটা কার দিলেন? মুসলমান বাবাজিরা। তাহলে বুঝতে হবে আমি ডাকার মতো ডাক দিতে পারতেছি না। যেমন ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইয়া হযরত মুসা কালিমুল্লাহ যখন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়ে দিলেন। কিন্তু আমরা ডাকি, কিন্তু আমাদের ডাকে সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না, আমাদের খানা হলো হারাম। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের আগে আল্লাহর এরকম এরকম বান্দা আসবে, যাদের লিবাস তো থাকবে, সুন্দর সুন্দর লিবাস থাকবে, দাড়ি থাকবে, কিন্তু তারা ডাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাদের ডাকে সাড়া আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। কারণ হলো তাদের খানা হইল হারাম। যে খাদ্যটা খাইতেছে খাদ্যটা হারাম, যে বস্তুটা পান করতেছে সেই বস্তুটা হারাম, সব কিছু হারাম। ওই হারাম খাদ্য নিয়ে মুখটা নষ্ট করে যখন আপনি আমি ডাকবো, ওই ডাকের সাড়া আমার আল্লাহ দেবেন না। যেমন উদাহরণ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় মানুষকে নামাজ গুনার কাজ থেকে বিরত রাখে।